হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর মান্টি ক্রিয়েশনে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে এতটাই ব্যস্ততা ছিল আমার যে আমি স্নান করে আসার পরে মাথা থেকে গামছাটাও খুলিনি। তো চলো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই। আমার হাতে একটা কাপড় রয়েছে যেটার লেন্থ রয়েছে 3 মিটার। তো এই কাপড়টা আমি অনেক দিন আগেই কিনেছি। এটা কিন্তু কটনের কাপড়, রয়েছে হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালারের মোটিভ করা, আর এইরকম একটা সরু পাড় রয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, সরু একটা পাড় রয়েছে, পাড়ের পাশে আবার ডিজাইনও রয়েছে। তো এইটাকে আমি অনেক দিন ধরেই ভাবছি কিছু একটা বানাবো, কিন্তু কী বানাবো বুঝেই উঠতে পারছি না। তো আজকে ফাইনালি ভেবে নিয়েছি যে এটা দিয়ে আমাকে কি তৈরি করতে হবে। তো ফার্স্টে ভেবেছিলাম কুর্তি রেডি করব। তো এই যে দেখো, কুর্তিটা গায়ে লাগালে এরকম লাগছে, বাট পিঙ্ক কালার আমার খুব একটা বেশি পছন্দ নয়। মানে পিঙ্ক কালারের কুর্তি আমি পরতে চাচ্ছি না, কারণ পিঙ্ক কালারটা আমি পরলে আমাকে একটু কালোই দেখায়। যদিও আমার বেসিক্যালি ডাস্কি স্কিন খুব একটা নয়, তবে হ্যাঁ, পিঙ্ক পরলে আমাকে কালো দেখায়। তো সেই জন্য ভেবেছি এটা দিয়ে এমন একটা কিছু তৈরি করব যেটা আমার এটা পরাও হয়ে যাবে, সাথে আমাকে কিন্তু কালো দেখাবে না। তো চলো ঝটপট করে দেখে নিয়ে যা এটাকে দিয়ে কি তৈরি করি। এই যে এখানে আমি কিন্তু পাটটাকে এইভাবে আলাদা করে কেটে নিয়েছি, কারণ এইটার প্রিন্টটা যেহেতু এইরকম রয়েছে, লম্বা লম্বাভাবে রয়েছে, বাট আমি এই প্যাটার্নের করতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটু ঘের করতে। তো সেই জন্য এই নিচের পট্টিটাকে কিন্তু কেটে দিয়েছি, কারণ এটা থাকলে আমাকে এই পরিমাণ ঘেরই করতে হতো। তো সেই জন্য আমি কিন্তু এই পাটটাকে কেটে দিয়েছি। এটাকে আমি পরে এটা কোমরে ইউজ করব, অথবা এটাকে আমি রেখে দেবো, অন্য কোনো কিছুতে ইউজ করে নেবো। কারণ এখানে দেখো রেড কালার রয়েছে, তো এই কালারে যে কোনো কিছুর মধ্যে ইউজ করলে চলবে। তো চলো এবার এটা কাটিং করি। তো এই বেলটাকে কাটিং করার পরে এখানে আমার টোটাল লম্বা বেরিয়েছে 44 ইঞ্চি। তো সেই জন্য আমি 11 ইঞ্চি করে 4টা পার্ট করে নিয়েছি। এবার 4টা পার্টকে আমি কাটিং করে 4টা টুকরো করে নেব। তারপরে বাকিটা কিভাবে কি ম্যানেজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে আমার স্কার্টের কিন্তু ফাইনাল লুক রেডি হয়ে গিয়েছে। এই দেখো, এবার এটাকে সেলাই করতে হবে এইভাবে। এটা নিচের দিকের ঘের, এটা মিডিল, এই যে 4টা লেয়ার করেছি। তো চলো এবার এটা স্টিচিং স্টার্ট করি। তো আমি কিন্তু প্রতিটা লেয়ার অ্যাড করে নিয়েছি। আর এইখানে দেখতে পাচ্ছ নিচের দিকের যে পার্টটা ছিল সেটাকে ভেবেছিলাম নিচে লাগাবো, বাট এটা নিচে লাগানো যাবে না, অনেকটাই ছোট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভেবেছি এটা ওপরে কোমরের যে বেল্টটা থাকবে সেখানে আমি এটাকে অ্যাড করব, যাতে কিনা এটা ঢেকেও যায় আর দেখতেও খারাপ না লাগে, কারণ কম ছিল কাপড়টা। তো এই যে আমি একটা এলাস্টিক নিয়ে নিয়েছি হোয়াইট কালারের, এটার 1.5 ইঞ্চির মতো রয়েছে। তো এখন এটাকে আমাকে এখানে সেলাই করতে হবে। ফার্স্টে আমি কোমর পট্টিটা সেলাই করে নেব, তারপরে কিন্তু বেলটাকে লাগাবো। তো এই যে এখানে চাপ সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু খুব একটা বেশি প্রমিনেন্ট সুন্দর আসবে না। তো কোমরের বেলটা কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে। এবার যেটা করতে হবে, এলাস্টিকটা আমাকে এর ভেতরে ঢোকাতে হবে। অন্য সময় আমি এলাস্টিক ভেতরে ঢুকিয়ে তবেই স্টিচ করি, বাট আজকে আমি ভাবলাম কোমরের বেলটা স্টিচ করে নিই, তারপরে এলাস্টিকটা ঢোকাবো। তো এলাস্টিকের মাথায় এরকম একটা বড় পিন লাগিয়ে নিয়েছি। এবার এটাকে এটার ভেতর দিয়ে পাস করব, করে তারপর যতটা দরকার আমি রাখবো। আর স্কার্টটার কিন্তু এই যে আমি কিন্তু এখানে রাবার এলাস্টিক লাগিয়ে দিয়েছি। এখন যেটা করতে হবে লাস্ট কাজ, সেটা হচ্ছে গিয়ে এটার নিচের দিকটা ফোল্ড করে সেলাই করতে হবে। তো প্রথমে ভেবেছিলাম আমি এই জায়গাটা ফোল্ড করব না, কিন্তু দেখলাম ফোল্ড না করলে এটার নিচের দিকটার ওয়েটটা কম হয়ে যাচ্ছে। সেই জন্য ফোল্ড করে এটাকে সেলাই করছি, যাতে কিনা নিচের দিকটা একটু ভারী টাইপের হয়। তো এই যে এখন এইভাবে এটাকে করে সেলাই করতে হবে। এই যে নিচের পুরো রাউন্ডটা তো ফাইনালি কিন্তু আমার স্কার্ট রেডি হয়ে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু বিভিন্নভাবে স্টাইল করা যেতে পারে। তো এই যে ফাইনাল লুকটা এরকম। আমি এরপরে এটাকে হোয়াইট কালারের একটা টপ দিয়ে ওয়্যার করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ জানিও যে এই স্কার্টটা কেমন হয়েছে বা কেমন লাগছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।